তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে আলোচনা করতেছি। মা বোন যারা আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। মা বোন যারা আছেন, আপনাদের জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই, আপনাদের জান্নাতে যাওয়ার কোনো কথা কোনো আয়াতে কারিমা রব্বে কারিম কোরআনে কারিমের ভিতরে নাজিল করে নাই। গল্প করতেছেন, গল্প করবেন তো আলোচনা মিস করবেন, পরবর্তীতে আফসোস করবেন। আবার আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনাদের কোনো কথার আওয়াজ আমার কানের ভিতরে যেন না পৌঁছায়, নীরব হয়ে যায়, চুপ হয়ে যায়। কোরআন হাদিসের কথা বেশি বলা হবে না, যতক্ষণ শুনবেন রব্বে কারিমের পক্ষ থেকে রহমত খয়ের বরকত আপনাদের উপরে নাজিল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের জোরে বলার প্রয়োজন নেই, আসতে বলবেন, কারণ আপনাদের কণ্ঠস্বর এটা পর্দার অন্তর্ভুক্ত। আপনারা মনে মনে বললেই হবে। আর আমাদের ভাই বাবাদেরা যারা বাইরে আছেন, তারা তাদের কণ্ঠস্বরকে ছেড়ে দিয়ে রব্বে কারিমের প্রশংসায় মেতে উঠি। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম মা বোনদের উদ্দেশ্যে, যে মা বোনদের সওয়াবের কথা, প্রতিদানের কথা, তারা ভালো কাজ করলে রব্বে কারিমের পক্ষ থেকে যে কোনো সওয়াব প্রাপ্ত হবে, এই কথা কোরআনে কারিমের ভিতরে নাই। আপনারা এবার হতাশ হয়ে যাবেন, আশাহত হবেন, কিন্তু পরবর্তীতে আপনাদেরকে সান্ত্বনার বাণী শোনানো হবে ইনশাআল্লাহ তাআলা। মা বোনরা খুব মনোযোগী হন, খুব মনোযোগী হবেন। কোরআনে কারিম নাজিল হওয়ার পরে এই সূরাতুল আহজাবের পঠিত আয়াতে কারিমা তখনও নাজিল হয় নাই। তো মদিনার মহিলারা তারা হতাশাগ্রস্ত হয়ে গেল, আশাহত হয়ে গেল। মা বোনরা এখনো কথা বলতেছেন, আল্লাহর রাস্তে আপনারা কথা বন্ধ করেন, আল্লাহর রাস্তে আপনারা কথা বন্ধ করেন। তো এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পূর্বে মহিলারা যখন কোরআনে কারিম তেলাওয়াত করত, তখন তারা মহিলাদের উদ্দেশ্যে কোন আয়াতে কারিমা তারা কোরআনের ভিতরে পেত না। যার কারণে হযরত উম্মে আম্মারা আল আনসারিয়া নামক একজন মহিলা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। ফাকালাত, অতঃপর বললেন, মা আরা কুল্লা শাইইন ইল্লা লির-রিজালি ইয়া রাসূলুল্লাহ। যত সওয়াবের কথা, জান্নাতের যত নাজ নিয়ামতের কথা আমি তো দেখি সব পুরুষের জন্য আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, সব কিছু রব্বে কারীম পুরুষের জন্য নির্ধারণ করেছেন। মা আরান নিসা ইসকারনা বিশাইইন, মহিলাদের ব্যাপারে তো কোনো কিছু দেখি না যে মহিলারা ভালো কাজ করলে তারা রব্বে কারীমের পক্ষ থেকে এই সওয়াব প্রাপ্ত হবে, জান্নাতে এই নাজ নিয়ামত তারা ভোগ করতে পারবে, এটা তো আমরা দেখি না। এই কথা বলার সাথে সাথে ফানাজালাত হাযিহিল আয়া, রব্বে কারীমের পক্ষ থেকে জিবরিল আমিন আয়াতে কারিমা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই আয়াতে কারিমার ভিতরে রব বলেছেন। এর আগে আরেকটা কথা আপনাদেরকে বলি, দেখেন কোরআনে কারিমের ভিতরে যদিও সুস্পষ্ট রূপে রব্বে কারীম এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত কোনো আয়াত নাজিল করে মহিলাদের কথা বলেন নাই, কিন্তু পুরুষদের সংক্রান্ত যে আয়াতে কারিমার কথা রব্বে কারীম যে আয়াতে কারিমা নাজিল করেছেন পুরুষদের পুরস্কার সংক্রান্ত, সে আয়াতে কারিমার ভিতরেও মহিলাদের কথা উল্লেখ করা হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা সূরাতুল কাহফের শেষের দিকের আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যে সমস্ত বান্দারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদের ঠিকানা হবে মেহমানদার হিসাবে আমি রব্বে কারীমের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ভিতরে মাদ্রাসার ছাত্রী যারা আছেন, ছাত্র যারা আছেন, তারা অবশ্যই বুঝবেন আমানু মুযাক্কারের সিগা রব্বে কারীম ব্যবহার করেছেন। এর অর্থ হলো যারা ঈমান এনেছে, যে সমস্ত পুরুষেরা ঈমান এনেছে। এখানে যদি মহিলাদের কথা উল্লেখ করতে হতো তাহলে আবার বলতে হতো আমান্না, ওই সমস্ত মহিলারা যারা ঈমান এনেছে, কিন্তু রব্বে কারীম আমান্না সিগা ব্যবহার করেন নাই। ওয়া আমিলুস সালিহাতি, আবার রব্বে কারীম জামা মুযাক্কারের সিগা ব্যবহার করেছেন। এখানে যদি মহিলাদের কথা উল্লেখ করতে হতো তাহলে এখানেও জামা মুয়ান্নাসের সিগা ব্যবহার করতে হতো।
ওয়া আমিলনাস সালিহাতি এভাবে বলতে হতো, কিন্তু রব্বে কারীম এখানে আমিলনা বলেন নাই, আমান্না সিগাকেও ব্যবহার করেন নাই। কিন্তু তারপরে আয়াতে কারিমার ভিতরে পুরুষের জন্য যেমন ভাবে জান্নাতুল ফিরদাউসের বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মা বোনদের জন্য মহিলাদের জন্য দেওয়া হয়েছে। এবার প্রশ্ন করবেন কিভাবে? তার উত্তর হলো, আমরা মাদ্রাসার ভিতরে, মাদ্রাসার নিসাবের ভিতরে বালাগাত সম্পর্কে একটা কিতাব পড়ি, দুরুসুল বালাগাত। এটা হলো বালাগাতের প্রথম প্রাথমিক পর্যায়ের কিতাব। এই কিতাবের ভিতরে আমরা একটা কায়দা পড়েছি, তাবলীগের কায়দা, তাগলিবের কায়দা, তাগলিব প্রাধান্য দেওয়া। তো এই কায়দা অনুযায়ী, সে কায়দা কি, যে এই আয়াতে কারিমার ভিতরে রব্বে কারিম পুরুষের কথা উল্লেখ করার সাথে সাথে তাগলিবের কায়দা অনুযায়ী মহিলাদের কথাও আয়াতে কারিমার ভিতরে ঢুকাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাগলিব মানে প্রাধান্য দেওয়া, একজন ব্যক্তির উপরে আরেকজনকে প্রাধান্য দেওয়া। তো এখানে আল্লাহ তাআলা পুরুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে, পুরুষের সম্মান মর্যাদা একটু বেশি দিতে গিয়ে শুধু পুরুষের কথা উল্লেখ করেছেন, ঠিক যে মহিলাদের উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়ে রব্বে কারীম এখানে আয়াতের ভিতরে সিগা উল্লেখ করেছেন তা মুযাক্কারের, কিন্তু এখানেও রব্বে কারীম মা বোনদেরকে শরীক আর অংশীদার করে দিয়েছেন। অর্থাৎ পুরুষ যেমন ঈমান আনলে, নেক কাজ করলে আল্লাহর পক্ষ থেকে মেহমানদার হিসাবে জান্নাতুল ফিরদাউস বরাদ্দ পাবে, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত মা বোনরাও যারা ঈমান এনেছে, দুনিয়াতে যত ভালো কাজ আছে সকল ভালো কাজ সম্পাদন করেছে, এরাও রব্বে কারীমের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস বরাদ্দ পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো এটা তো আর সকল নারীরা বুঝে নাই, যার কারণে উম্মে আম্মারা আল আনসারিয়া এবং অন্য হাদিসের ভিতরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা এসেছে এবং অন্যান্য মহিলাদের কথা এসেছে। আমি সবগুলো আলোচনা করব না, শুধু এই মহিলার কথাই উল্লেখ করব। তো তিনি তো আর এই তাগলিবের কায়দা বোঝেন নাই, বালাগাত তিনি বোঝেন নাই, যার কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করার সাথে সাথে রব্বে কারীম জিবরিল আমিনের মাধ্যমে এই সূরাতুল আহজাবের পঠিত আয়াতে কারিমা নাজিল করে মা বোনদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিয়েছেন। জোরে বলেন, আস্তে বলেন সুবহানাল্লাহ। এবং পুরুষ যারা আছেন তারা বলেন, তারা জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই আয়াতে কারিমার ভিতরে রব কি বলেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। 10টি সিফাত আর 10টি গুণের কথা রব্বে কারীম আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয় সমস্ত নারী পুরুষ যারা ইসলাম গ্রহণ করেছে, যারা মুসলমান হয়েছে, রব্বে কারীমের সকল বিধানকে যারা পাদমস্তকে কোনো ধরনের সংশয় আর সন্দেহ ছাড়া যারা মেনে নিয়েছে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, 2 নম্বরে সমস্ত নারী পুরুষ যারা যত বিষয়ের প্রতি ঈমান আনয়নের দরকার, যত বিষয়ের প্রতি ঈমান আনা দরকার, সকল বিষয়ের প্রতি যারা পরিপূর্ণরূপে ঈমান আনয়ন করেছে, যে সমস্ত নারী পুরুষ। নাম্বার 3, আল কানিতিনা ওয়াল কানিতাতি, ওই সমস্ত নারী পুরুষ যারা রব্বে কারীমের কাছে আনুগত্য স্বীকার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াসাদিকিনা ওয়াসাদিকাতি, ওই সমস্ত নারী পুরুষ যারা সত্য কথা বলায় অভ্যস্ত, যারা কি বলে, সত্য কথা বলে, সব সময় সত্য কথা বলে, এই সমস্ত নারী পুরুষ। নাম্বার 5, ওয়াসাবিরিনা ওয়াসাবিরাতি, ওই সমস্ত নারী পুরুষ যারা সব সময় বিপদ আপদে ধৈর্য ধারণ করে। ধরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পয়েন্টের নাম হলো ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, ওই সমস্ত নারী পুরুষ, ওই সমস্ত নর নারী যারা বিপদে আপদে ইবাদতের ক্ষেত্রে সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারে, সবরে জামিল ইখতিয়ার করতে পারে। নাম্বার 6, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, ওই সমস্ত নারী পুরুষ যারা বিনয়ী আর নম্রতা অবলম্বন করতে পারে, বিনয়ী হয় আল্লাহকে খুশি করার জন্য। 7 নম্বরে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, দুনিয়ার ওই সমস্ত নারী পুরুষ যারা দান সদকা করতে অভ্যস্ত,
যারা তাদের সক্ষমতা অনুযায়ী, নিজের ইবাদতি অনুযায়ী, নিজেদের পরিস্থিতি অনুযায়ী দান সদকা করে, ওই সমস্ত নারী পুরুষের কথা রব্বে কারীম আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেছেন। 8 নম্বরে আস-সাইমিনা ওয়াস-সাইমাতি, ওই সমস্ত নারী পুরুষ যারা রমজানুল মুবারক আসার সাথে সাথে রোজাগুলা ঠিকঠাক মতো পালন করার চেষ্টা করে। 9 নম্বরে ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, ওই সমস্ত নারী যারা সব সময় তাদের লজ্জা স্থানকে অপবিত্র হতে বিরত রাখে। ধরে বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর গুণের কথা রব বলেছেন ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ্জাকিরাতি, ওই সমস্ত নারী যারা রব্বে কারীমের জিকির বেশি বেশি করে। এই 10টি গুণ যে সমস্ত নারী অর্জন করতে পারবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই 10টি গুণ যে বা যারা, যে মহিলার নারী, যেই পুরুষ অর্জন করতে পারবে, রব তাদের জন্য ডিক্লেয়ার দিয়েছেন, রব্বে কারীম তাদের জন্য বলেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, রব্বে কারীম তাদের জন্য 2টি ভিআইপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আ'আদাল্লাহু লাহুম, রব্বে কারীম এই 10 শ্রেণীর নারী পুরুষের জন্য মাগফিরাত প্রস্তুত করে দিয়েছেন, রব্বে কারীম তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, এবং তাদের জন্য 2 নম্বরের যে পুরস্কারের কথা রব ঘোষণা দিয়েছেন তার নাম হলো আজরান আযীমা, বিশাল প্রতিদান তথা জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10টি পয়েন্ট এমন পয়েন্ট যে 10টি পয়েন্টের ভিতরে দুনিয়ার সমস্ত ভালো কাজ এবং সমস্ত কিছুকে রব্বে কারীম শামিল করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই 10টি গুণ যারা যে বাজার অর্জন করতে পারবে, যে সমস্ত নারী পুরুষ তাদের জীবনের ভিতরে ফিট করতে পারবে, রব্বে কারীম 1 নম্বরে তাদের জীবনের ছোটখাটো সকল ভুল ভ্রান্তিগুলা ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় নেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুরুত্বপূর্ণ 10টি পয়েন্ট রব্বে কারীম এখানে উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, এরপরে মা বোনদের উদ্দেশ্যে কিছু খাস নসিহত করব। তো এই আয়াতে কারিমার ভিতরে শেষ যে পয়েন্টের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ্জাকিরাত, যে সমস্ত নারী পুরুষ আল্লাহর বেশি জিকির করে। তো আল্লাহর বেশি জিকিরকারী কারা, কি আমল করলে রব্বে কারীম ওই সমস্ত নারী পুরুষদের নামটিকে বেশি জিকিরকারীদের তালিকার ভিতরে উঠাই দিবেন? কি আমল এমন আছে, সে আমলের কথা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানব। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লিসা আমার আপনার হৃদয়ের স্পন্দন আকে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আইকাদা আহলাহু, যেই পুরুষ তার স্ত্রীকে রাতের বেলায় জাগাবে, যেই পুরুষ তার স্ত্রীকে, তার সহধর্মিণীকে রাতের বেলায় জাগিয়ে দিবে, আর স্বামী স্ত্রী মিলে রব্বে কারীমের দরবারে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবে। কয় রাকাত? 4 রাকাত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে সমস্ত পুরুষদের কানের ভিতরে মাইকের আওয়াজ পৌঁছাইতেছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং মা বোনরাও মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বলেছেন মান আইকাজা আহলাহু, যে পুরুষ, যে স্বামী তার স্ত্রীকে রাতের ঘুমকে ভাঙিয়ে জাগ্রত করে দিবে, ওয়াসাল্লায়া, এবং উভয়ে নামাজ পড়বে, আর 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ। কোন নারী আর পুরুষ, কোন স্বামী আর স্ত্রী যদি উঠে পড়তে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুতিবা মিনাজ জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-জাকিরাত, রব্বে কারীম দয়া করে মেহেরবানি করে ওই স্বামী স্ত্রীর নামটিকে বেশি বেশি জিকিরকারীদের তালিকার ভিতরে উঠায় দিবেন। বলে বলেন সুবহানাল্লাহ। খুব সহজ আমল। আমলটা যদি আমাদের সৎ হিম্মত থাকে, সৎ সাহস থাকে, তাহলে সহজ, কিন্তু অনেক কঠিন।
শেষ রাত্রে জাগ্রত হয়ে এই কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে রব্বে কারিমের দরবারে দাঁড়িয়ে যাওয়া, তাহাজ্জুদের নামাজ পড়া, এটা কিন্তু কঠিন আছে, অত সহজ নয়। আর কঠিন বলেই তো রব্বে কারিমের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল সওয়াবের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কুতিবা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত, স্বামী স্ত্রী মিলে তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে ওযু করার পরে দুই রাকাত করে 4 রাকাত নামাজ যদি পড়তে পারে, রব্বে কারীম ওই স্বামী স্ত্রীর নামটিকে বেশি বেশি জিকিরকারী নারী এবং পুরুষ যারা আছে তাদের তালিকার ভিতরে উঠায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এখানে আরেকটি হাদিস না বললেই নাই, তাহাজ্জুদের নামাজের ফজিলত কত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকে নামদার তাজদের মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি, ও দুনিয়ার আমার উম্মত উম্মতিরা, ও দুনিয়ার আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, আলাইকুম তোমাদের জন্য আবশ্যক, বিকিয়ামিল লাইলি রাতে জাগরণ করা, রাত জেগে নফল ইবাদতের ভিতরে কাটানো তোমাদের জন্য আবশ্যক। কেন করবা? ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা এই তাহাজ্জুদের নামাজ আদায় করাটা পূর্ববর্তী সমস্ত বুজুর্গ ব্যক্তিদের অভ্যাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কোন বুজুর্গী হতে পারে নাই, বুজুর্গ হতে পারে নাই, সম্মান মর্যাদার চূড়ান্ত শিখরে পুষতে পারে নাই যতক্ষণ পর্যন্ত তারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় না করেছে। আমাদের পূর্বপুরুষ যারা আছে, যারা চূড়ান্ত পর্যায়ের মর্যাদায় পৌঁছে গেছেন, তারা সকলেই তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, যার বদৌলতে রব্বে কারীম তাদের সম্মান, তাদের মান মর্যাদাকে আজও বাকি রেখেছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন। তার কারণ হলো এই তাহাজ্জুদের নামাজ আদায় করা পূর্ববর্তী সকল ওলি বুজুর্গ যারা আছে, নেককার ব্যক্তি যারা আছে, তাদের অভ্যাস। 2 নম্বর কুরবাতুন ইলাল্লাহ, এই তাহাজ্জুদের নামাজ যে আল্লাহর বান্দার বান্দিরা জেগে পড়তে পারবে, সে রব্বে কারীমের নৈকট্য হাসিল করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বানহাতুন আনিল ইসমি, এবং এই তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে, এই তাহাজ্জুদের নামাজের ওসিলায় একজন বান্দা বান্দি গুনাহ থেকে বিরত থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই তাহাজ্জুদের নামাজ ওই বান্দা বান্দিকে গুনাহ করতে দিবে না, গুনাহ করা থেকে বাধা দিবে, তার মস্তিষ্কের মেমোরির ভিতরে বাড়ি দিবে যে আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর সকল বিধান মানার চেষ্টা করি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছে, আমি কিভাবে গুনাহটা করি। যখন সে গুনাহ করবে, তার মাথার ভিতরে একটা কথা স্মরণ হবে যে আমি তো তাহাজ্জুদের সালাত আদায় করি, আরে আমি কিভাবে গুনাহ করব। এই জন্যই তো নবীজি বলেছেন, ওমান হাতুন আনিল ইসমি, তাহাজ্জুদের নামাজ যে বান্দা বান্দা আদায় করবে, এই তাহাজ্জুদের নামাজ ওই বান্দা বান্দিকে গুনাহ থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 4, ওয়া তাকফিরুল লিসাইয়্যাত, কারণবশত কোনো কারণে যদি ছোটখাটো গুনাহ হয়েও যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তাহাজ্জুদের ওসিলায় তার সকল গুনাহকে রব্বে কারীম মিটিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে সব থেকে বড় দুনিয়াবি ফজিলতের কথা নবীজি 5 নম্বরে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের নামাজ কেন আদায় করবা? কেন না ওয়া মুতরিদাতুন লিদাইল উদ্দানি আনিল জাসাদি, এই তাহাজ্জুদের নামাজ যে সমস্ত বান্দা বান্দি আদায় করতে পারবে, রব্বে কারীম এই দুনিয়াতে তাদের শরীর থেকে যত দুরারোগ্য ব্যাধি আছে, কঠিন রোগ শোক আছে, সকল রোগ শোককে রব্বে কারীম দূর করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া মুতরিদাতুন, এই তাহাজ্জুদের নামাজ দূরীভূতকারী, দূরকারী, আনিল জাসাদি, শরীর থেকে, লিদাইল উদ্দাল, মারাত্মক দুরারোগ্য ব্যাধিকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কঠিন মারাত্মক ক্যান্সার নামক
দুরারোগ্য ব্যাধি থেকে, মারাত্মক জটিল আর কঠিন রোগ থেকে মুক্ত পেতে হলে আমার আপনার তাহাজ্জুদের নামাজের বিকল্প নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে, এই তাহাজ্জুদের নামাজই একজন মানুষের শরীরকে রোগমুক্ত করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের সংশ্লিষ্ট একটা ঘটনা আপনাদের কাছে উল্লেখ করি। একজন বুজুর্গর ঘটনা পড়েছি যে এই বুজুর্গ ব্যক্তি হাদিসের উপরে আমল করেছেন দীর্ঘ 80 বছর। সুবহানাল্লাহ বলেন। যার বদৌলতে রব্বে কারীম তার পুরস্কার কি দিয়েছেন? যতদিন পর্যন্ত এই আল্লাহর বুজুর্গ বান্দা দুনিয়াতে বেঁচে ছিলেন, 80 বছর পর্যন্ত তার শরীরের ভিতরে একটা রোগও এসে বাসা বাঁধতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। একটা রোগ তার শরীরে আসতে পারে নাই, একটা টাকা পর্যন্ত ডাক্তারকে দিতে হয় নাই। কি কারণে? এই বুজুর্গ ব্যক্তি সে 80 বছর পর্যন্ত এই তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত ছিল, যার কারণে রব্বে কারীম দুনিয়াতেই তার মর্যাদা দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মা বোন যারা আছেন, মা বোনরা আমলের প্রতি আগ্রহী বেশি হয়ে থাকে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি করে যাইতেছি, এখন শীতের মৌসুম, শীতের রাত অনেক লম্বা, আপনারা জাগবেন। আপনাদের বাড়িওয়ালা যিনি আছেন, আপনাদের স্বামী যারা আছে তাদেরকে জাগ্রত করবেন, এবং স্বামী যারা আছেন আপনারা আপনাদের স্ত্রীকে জাগ্রত করবেন, করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আল্লাহ রহমত বরকত আমার আপনার ঘরে এসে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা আমার, আপনাদের ব্যাপারে নবী আলাইহিস সালাম গুরুত্বপূর্ণ 4টি নসিহত করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকে নামদার তাজদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আপনার নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হয়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব যখন তারা দিবে এবং সময় মতো আদায় করার চেষ্টা করবে, কিন্তু মা বোনেরা নামাজের প্রতি আবার অলস বেশি, এটা স্বীকার করতে হবে। কারণ দুনিয়ার সকল কাজ, শক্তিশালী কাজগুলা তারা সব করতে পারে, কিন্তু নামাজের বেলায় এসে তারা বসে নামাজ পড়ে। এটা হলো মা বোনদের একটা জাতিগত অভ্যাস, খারাপ অভ্যাস। অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারণ দাঁড়িয়ে নামাজ পড়া এটা হলো ফরজ। কোনো কারণ ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া কোনো মা বোন যদি দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে যদি নামাজ পড়ে, তার নামাজই হবে না। কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়তে পড়তে যদি কপালকে কালো বানান, তাহাজ্জুদের নামাজ সহ সকল নওয়াফিল নামাজগুলো যদি আপনি পড়েন, কোনো কারণ ছাড়া ওই নামাজটা যদি বসে হয়, আপনার নামাজ 100% আল্লাহর দরবারে গ্যারান্টিড আর কবুল হবে না। কারণ ফরজ ইবাদত, ফরজ বিধান আপনি পালন করেন নাই। হ্যাঁ, যদি শরীরে কোনো সমস্যা থাকে, যদি আসলে যদি কোনো ওজর আপত্তি থাকে, তাহলে শরীয়ত অবশ্যই অবকাশ দিয়েছে তুমি বসে নামাজ পড়তে পারো। কিন্তু কোনো আপত্তি ছাড়া যারা নামাজ বসে পড়বে, তাদের নামাজ কবুল হবে না। এটাই বাস্তব, এটাই চূড়ান্ত ফয়সালা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হয়ে যায়, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাস যখন এসে হাজির হয়ে যায়, রমজানের রোজাগুলা যখন তারা যত্নের সাথে পালন করে, এটা আবার মা বোনদের আলহামদুলিল্লাহ অভ্যাস ভালো। নামাজ পড়ুক বা না পড়ুক, অধিকাংশ মহিলারা, অধিকাংশ মা বোনেরা তারা রোজা রাখা কি খুব পছন্দ করে, আলহামদুলিল্লাহ। এই জন্য রমজান মাস আসার সাথে সাথে আবার কিছু আছে তারা রাখে না, অলসতা করে, বিভিন্ন অজুহাত দেখায়। যে সমস্ত মা বোনরা অজুহাত দেখান, তাদের কাছে বিনীত অনুরোধ থাকলো আমার যে আপনারা আর অজুহাত দেখাবেন না। রমজান মাস সামনে আসতেছে, কয়েক মাস পরে আপনারা রমজান মুবারকের রোজাগুলা যত্নের সাথে আদায় করবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে নবীজি বলেন, ওয়া আহসানাত ফারজাহা, যে নারী তার গোপন অঙ্গকে, তার লজ্জা স্থানকে হেফাজত করবে, পর পুরুষের কাছে ব্যবহার করবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না,
এমন যদি কোনো মহিলা হতে পারে, যদি তার লজ্জাস্থানকে সংযত করতে পারে, হেফাজত করতে পারে, 4 নম্বরে আর কোন মহিলা যদি তার স্বামীর কথা মেনে চলতে পারে, স্বামীর শরীয়তের গণ্ডির ভিতরে কোন আদেশ যদি স্বামী করে থাকে, আর এই আদেশগুলা যদি কোন স্ত্রী আর কোন মা বোন পালন করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য চূড়ান্ত সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেন, ফালতাদখুল, এই মহিলা তার জন্য ইখতিয়ার থাকলো, অবকাশ থাকলো, মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 4টি দায়িত্ব মা বোনেরা, আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বরে নামাজগুলো ঠিকঠাক মতো পালন করা। 2 নম্বরে রমজানুল মুবারকের রোজাগুলা যত্নের সাথে আদায় করা। নাম্বার 3, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত না হওয়া। নাম্বার 4, স্বামীর শরীয়তের গণ্ডির ভিতরে থেকে যে আদেশগুলা করবে, এই আদেশগুলা যদি পালন যদি আপনারা করতে পারেন, নবীজি বলেছেন জান্নাতের 8 দরজার যে কোনো একটা দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনেরা আমার, স্বামীর খেদমত করা, স্বামীর কথা মান্য করা অতীব গুরুত্বপূর্ণ একটা বিধান আপনাদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে স্বামীর অধিকারকে, স্বামীর কথা মানাকে কতটা গুরুত্ব দিয়েছেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্তরের সবথেকে বড় মুহাদ্দিস সাহাবী, যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার হৃদয় স্পন্দন, কলিজার টুকরা, আকে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। এই দুনিয়াতে রব ছাড়া অন্য কাউকে যদি আমি সিজদা করার অনুমতি যদি দিতাম, তাহলে অবশ্যই আমি মা বোনদের অর্ডার করে যেতাম, মহিলাদেরকে আদেশ করতাম, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা করবা। কতটা গুরুত্বপূর্ণ! আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া ব্যতীত কোন মাখলুকের যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো রব্বে কারীমের পক্ষ থেকে, তাহলে নবীজি বলেছেন, লা আমারতুল মারআতা, অবশ্যই আমি মহিলাদেরকে আদেশ করতাম, আন তাসজুদা, ও মা বোনেরা, ও স্ত্রীরা, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও, তাদের সম্মানার্থে। এত সম্মান স্বামীদেরকে দিয়েছে। এই জন্য নেককার মহিলাদের যে সমস্ত গুণ আছে, 4টি গুণ আছে, এই 4টি গুণের অন্যতম গুণের নাম হলো যে স্বামী যখনই তার স্ত্রীকে অর্ডার করবে, আতহা, স্বামীর পক্ষ থেকে অর্ডার পাওয়ার সাথে সাথে ওই অর্ডারটা সে মানবে, সে আদেশ সে পালন করবে। এটা হলো নেককার দিনদার স্ত্রীর পরিচয়। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, হাদিসের অপর বর্ণনায় এসেছে, নবী আলাইহিস সালাম মা বোনদের জন্য মেসেজ দিয়েছেন, এই দুনিয়ার কোন বান্দা বান্দি যদি তার স্বামীকে খেদমত করে, তার স্বামীর কথা মতো জিন্দেগি পরিচালনা করে, যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয় স্পন্দন, আকে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। এই দুনিয়া থেকে কোন মা বোন যদি এমন ভাবে মৃত্যুবরণ করতে পারে, বিদায় নিতে পারে, যে এই মহিলাটা মৃত্যুর সময় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, তার স্বামীকে সন্তুষ্ট রাখা অবস্থায় যদি কোন মা বোন এই দুনিয়া থেকে চির বিদায় নিতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলার মরতে দেরি হবে, সে আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন।
আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি ওয়া বুকরাতাও ওয়া আসীলা। ও মা বোন, আপনারা এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলে গেছেন, কোন মা বোন তার স্বামীর কথা মেনে তার স্বামীকে শ্রদ্ধা আর মর্যাদা দিয়ে সকল খেদমত আঞ্জাম দিয়ে যদি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তাহলে দাখলাতিল জান্নাহ, এই মা বোন মরার সাথে সাথে ওই মহিলার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এরপর আরেকটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইয়াস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন ইয়াস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইয়াস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাদরিবু ইমা আল্লাহ, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর বান্দীদেরকে প্রহার করবা না, তাদেরকে মারবা না, তাদেরকে পিটাবা না। খুব মনোযোগ দিয়ে পুরুষ যারা আছেন, স্বামী যারা আছেন, তারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনরাও আপনারাও শোনেন। আমি যতগুলি কথা বলতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং রব্বে কারীমের কোরআন থেকে বলতেছি, একটা কথা আমার মন গড়া না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদরিবু ইমা আল্লাহ, ও আল্লাহর বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা কখনোই আল্লাহর বান্দাদের, আল্লাহর বান্দীদেরকে মারবা না, তাদের গায়ের ভিতরে আঘাত করবা না। এই হাদিস যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের উদ্দেশ্যে বর্ণনা করলেন, ফাজা উমারু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ফারুক আজম হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ফাকাল, আদবার বললেন, জাইরনান নিসাউ ওয়ালা আজওয়াজিহিন্না ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মহিলাদেরকে মারতে নিষেধ করলেন, কিন্তু মহিলারা তো, স্ত্রীরা তো তাদের স্বামীদের উপরে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেন। খুব বেশি কি করে? বাড়াবাড়ি করে। তারা তো স্বামীদের নিয়ন্ত্রণে থাকতে চায় না, একটু বেশি বাড়াবাড়ি করে। এই কথা বলার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে, স্ত্রীদেরকে মারার ব্যাপারে সুযোগ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পুরুষ আদরে যে আপনারা স্ত্রীদেরকে পিটাইবেন, এই অনুমতি হাদিস থেকে পেয়ে গেলেন না, এটা মনে করবেন না। পরবর্তী হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশের ভিতরে কি বলেছেন, মা বোন যারা আছেন আপনারাও খুব বেশি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ যখন পিটাইতে যাবে তখন হাদিস তাদের সামনে পেশ করবেন, তাহলে মার থেকে হয়তো আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে রেহাই পাবেন। আর যদি বয়ান না শুনে যদি আপনারা কথা বলতে থাকেন, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসবে। মনোযোগ দিয়ে শুনে রাখেন, কথা বন্ধ করেন। এখনো পর্যন্ত আপনারা খুব বেশি জোরে আওয়াজ করে কথা বলতেছেন, আর কথা বলেন না, আমার আলোচনা এখনই শেষ করে দিব। এই হাদিসটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা বোনদেরকে মারার ব্যাপারে আদেশ দিয়ে দিলেন, সুযোগ দিয়ে দিলেন, ফাতাফা বিআলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাউন কাসীরুন ইয়াশকুনা আজওয়াজাহুন্না, যখন মহিলারা জানতে পারল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে মারার অনুমতি দিয়েছে, এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসগণ লিখেছেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মারার অনুমতি পেয়ে গেল, তখন এমন কিছু খাটাস মার্কা পুরুষ ছিল যে তারা দুর্বলতার সুযোগ নিয়ে তাদের স্ত্রীদের উপরে জুলুম করে ফেলতো, বেশি মারপিট করত। পরক্ষণে কিছু মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে এসে হাজির হয়ে গেলেন। ফাতাফা বিআলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদের কাছে, আম্মাজানদের কাছে এসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে ইয়াশকুনা আজওয়াজাহুন্না, এসে তারা তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন যে আমাদের স্বামীরা আমাদের উপরে বেশি মারপিট করে। এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে পৌঁছায় গেল, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ তাফা বিআলি মুহাম্মাদিন নিসাউন কাসীরুন ইয়াশকুনা আজওয়াজাহুন্না, ও দুনিয়ার বান্দারা তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে, তোমাদের স্ত্রীদেরকে সামান্য মারার অনুমতি দিয়েছিলাম,
কিন্তু তোমরা যে বেশি বাড়াবাড়ি করে ফেলেছ। সুতরাং আজকে আমার স্ত্রীদের কাছে এসে, আমার সহধর্মীদের কাছে এসে মহিলারা অভিযোগ দায়ের করেছে। সুতরাং ও পুরুষেরা, তোমরা শুনে রাখো, যারা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সীমাহীন ভাবে সীমা লঙ্ঘন করে মারপিট করো, তোমরা শুনে রাখো, লাইসা উলাইকা বিখিয়ারিকুম, যারা যে সমস্ত পুরুষেরা স্ত্রীদেরকে সীমা লঙ্ঘন, বাড়ির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে ফেলে, বেত্রাঘাত করে, পিঠের চামড়া তুলে দেয়, দাগ লেগে যায়, এমন মার যে সমস্ত স্বামীরা স্ত্রীদের গায়ে করে থাকে, এরা কখনোই ভালো মানুষ হতে পারে না। মা বোনদের জন্য সুবহানাল্লাহ কয়েকবার বলা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো তোমাদেরকে মারির অনুমতি দিয়েছি বিগাইরি আলামা, চিহ্ন ছাড়া মার, এমন মারবা যেন তোমাদের স্ত্রীদের গায়ে কোনো দাগ না পড়ে। মেসক দিয়ে মারবা, হালকা করে, বালি দিয়ে পিটবা, কোল বালি দিয়ে আস্তে করে মারবা। শাসনের জন্য মারতে পারো, কিন্তু এমন মার মারতে পারবা না যে তাদের গায়ের চামড়া উঠে যায়, তাদের গায়ের ভিতরে, চেহারার ভিতরে, শরীরের ভিতরে মারির চিহ্ন থেকে যায়। এমন মার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। নবীজি বলেছেন, যারা স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, উলাইকা লাইসা উলাইকা বিখিয়ারিকুম, এরা কখনোই ভালো মানুষ নয়। ওয়াফি রাওয়ায়াতিন উখরা, হাদিসের অপর বর্ণনায় এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়াখিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে ওই সমস্ত বান্দারা সব থেকে বেশি দামি এবং শ্রেষ্ঠ যারা তাদের স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। তাহলে আমার আপনার ভালো সার্টিফিকেট নিতে হবে আমার আপনার স্ত্রীদের কাছ থেকে। স্ত্রী যদি স্বামীর ব্যাপারে ভালো হওয়ার, নেককার হওয়ার সার্টিফিকেট দেয়, তাহলে বুঝতে হবে এই স্বামী নেককার এবং ভালো। উত্তম হতে হলে সর্বপ্রথম যেই ব্যক্তিটির কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, সেই ব্যক্তির নাম হলো স্ত্রী। এই জন্য স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা যাবে না। ইসলামী শরিয়া এমন যে কোনো পক্ষপাতিত্বকে অবলম্বন করে নাই। ইসলামী শরীয়ত স্ত্রীর উপরে পুরুষের অধিকারকে, স্বামীর অধিকারকে যেভাবে নিশ্চিত করেছে, ঠিক তেমনি ভাবে পুরুষের উপরে স্ত্রীর অধিকারকেও নিশ্চিত করেছে। এটা আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে, মস্তিষ্ক করে মেমোরির ভিতরে চনন রাখতে হবে। এই জন্য আমাদেরকে স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। উত্তম ব্যবহারের করে তাদের কাছ থেকে আমাদের উত্তম হওয়ার সার্টিফিকেট অর্জন করতে হবে। মা বোনরা যারা আছেন, আপনাদের সংক্রান্ত সূরাতুল আহজাবের 10টি গুণাবলী বিশিষ্ট একটি আয়াতে কারিমা এবং তার তরজমা আপনাদেরকে শুনিয়েছি, এবং পুরুষদের কথাও এখানে উল্লেখ আছে। আমরা সকলেই এই 10টি গুণ আমাদের জীবনে ফিট করব। কিন্তু মা বোনরা আজকে নামাজে খুব বেশি অলস। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান কুতিবা ইসমুহু আলা বাবিন নারি মিম্মা ইয়াদখুলুহা। আল্লাহর যে বান্দার বান্দি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কোন ধরনের ওজর ছাড়া, আপত্তি ছাড়া এক ওয়াক্ত নামাজ যদি তরক করে, নামাজ যদি ছেড়ে দেয়, সাথে সাথে তার নামটি ওই জাহান্নামের গেটের ভিতরে লিখে দেওয়া হয়, যে জাহান্নামের গেট দিয়ে সে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ বলেন। এক ওয়াক্ত নামাজ তরক করার কারণে আমার আপনার নামটা জাহান্নামের গেটের ভিতরে লিখে দেওয়া হয়। কোন জাহান্নামের গেট? মিম্মা ইয়াদখুলুহা, যেই জাহান্নামের গেট দিয়ে আমি আপনি জাহান্নামের ভিতরে প্রবেশ করব, আমরা যদি আমাদের আমলে ব্যর্থ হই। এই জন্য জাহান্নামে যাওয়ার সবথেকে বড় মাধ্যম আর কারণ হলো সালাত তথা নামাজ আদায় না করা। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে স্পষ্ট বলেছেন, জাহান্নামীরা, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। ও আমার জাহান্নামী ভাই বোনেরা, কি কারণে, কোন খারাপ আমল করার কারণে তোমরা আজকে জাহান্নামের ভিতরে নিপতিত হলে, জাহান্নামের ভিতরে আসলে? কালু, তখন তারা বলবে, জাহান্নামীরা উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আমার জান্নাতি ভাইয়েরা, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, নামাজের প্রতি যত্নশীল হতাম না,
নামাজের সময় হয়ে যেত, আমরা দুনিয়া বিকাশের কাজে ব্যস্ত থাকতাম, নামাজের প্রতি কোনো তোয়াক্কা আমাদের ছিল না, যার কারণে আজকে আমাদের জাহান্নামের ভিতরে পতিত হতে হয়েছে। সাকার নামক জাহান্নাম, ওমা আদরাকা মা সাকার, রব্বে কারীম বলেছেন, ও আমার হাবিব আপনি কি জানেন সাকার জাহান্নাম কি? লাওয়াহাতুল লিল বাশার, এটা হলো এমন জাহান্নাম যে জাহান্নামের আগুনের তাপ এত মারাত্মক আর ভয়াবহ হবে, ভয়ানক হবে যে আমার আপনার শরীরের চামড়াকে, জাহান্নামী ব্যক্তিদের চামড়াকে ঝলসে ফেলবে। নাউজুবিল্লাহ বলি। এই জন্য যতটুকু আলোচনা করলাম আপনাদের সামনে আমি পবিত্র কোরআন এবং হাদিস থেকে করেছি। আসলে পবিত্র কোরআনে কারীমের আয়াত উল্লেখ করা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের পবিত্র কথা আরবিতে বলে ওয়াজ নসিহত করলে এটা মানুষের অন্তরে বেশি রেখাপাত হয়, মানুষের অন্তরের ভিতরে বেশি প্রভাব ফেলে। এই জন্যই আমি চেষ্টা করি সরাসরি কোনো কিস্সা কাহিনী না বলে, কথা না বলে আরবি এবং সেই অনুযায়ী অনুবাদ করার চেষ্টা আপনাদের সামনে আমি করেছি। গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, নর নারী যারা আছে, পুরুষ এবং মহিলা উভয় শ্রেণীকে, বিশেষ করে যে 10টি গুণের কথা উল্লেখ করেছি, আমাদের জীবনে ফিট করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।